فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে কেউ যদি অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ভালো কাজ করার কারণে এর জাযা এর ফায়দা এর ফজিলত আমি ওই বান্দা বান্দিকে দান করে দেব বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ খারাপ কাজ করে মন্দ কাজ করে অন্যায় কাজ করে আর নিজেকে মনে করে আমি একজন বীর পুরুষ হয়েছি আমি একজন অহংকারী হয়েছি আমার মতো এলাকায় এই সমাজে এই পরিবারে আর দুপসা আর বগুড়া জেলায় আর কেউ নেই আমি সকলকে গ্রাস করতে পারবো এই যোগ্যতা আমার আছে এই নেতা আমার হাতে আছে এরকম অহংকার নিয়ে যদি দুনিয়াতে চলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে সেটাও বলেছেন এর জাযা যা হবে এর ফায়দা যা হবে এর যা গুনাহ হবে এর যা জাহান্নামে যাওয়ার কারণ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে সেটাও কিয়ামতের দিন আমি দিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ সৎ কাজের ভালো কাজের আঞ্জাম এরপরে মন্দ কাজের বিরোধিতা করতে হবে মন্দ কাজের বারণ করতে হবে মন্দ কাজ যেন মানুষ ছাড়িয়ে দেয় এই দাওয়াতও দিতে হবে। আজকে এখানে যদি একটি কোরআনের মাহফিল তাফসীর মাহফিল না হয়ে যদি এখানে আজকে যাত্রা প্যান্ডেল হতো আমার মনে হয় এখানে মানুষ ধরতো না ঠিক কিনা বলেন। কিন্তু কোরআনের মাহফিলে মানুষ শত্রুতা করে যে কিভাবে কাকে নিয়ে আসা হলো কোন বক্তা আসবে কাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা আপনাদের খেদমতে বলতে চাই মানুষ দেখবেন না আল্লাহ পাক এর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের এই চেহারা আর টাকা পয়সার দিকে আল্লাহ পাক তাকান না আল্লাহ রাব্বুল আলামিন তাকান তার ইন্নামাল আমালু বিন্নিয়াত তার নিয়ত কি তার মনের খুলুস কি তার নিয়ত তার অন্তরের মধ্যে কি হচ্ছে এটাই আল্লাহ পাক দেখতে চান ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত দেখবে আপনার এই নফসকে দেখবে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা যে ব্যক্তি এই অন্তরকে আত্মশুদ্ধি করলো সুন্দর বানালো সেরকমভাবে সঠিকভাবে নামাজ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অবশ্যই ভালো কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা নামাজ পড়ে পড়ে অন্তরটাকে আত্মশুদ্ধি করতে হবে ইসলাহ করতে হবে। আজকে কিন্তু আমরা নামাজ পড়ি আমাদের অন্তর কিন্তু কি হয় না পরিশুদ্ধি পায় না আমাদের অন্তর ভালো কিছু এরকমভাবে শিখতেও চায় না। ইমাম সাহেব যদি বলে যে আপনাকে দরুদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত আত্তাহিয়াতু তাশাহুদ এগুলা শিখতে হবে আমরা কি বলি আমরা বলি হুজুর হাতে তো সময় নাই আমি তো এগুলো আর সময় দিতে পারবো না আমার এত কর্ম এত ব্যস্ততা আমি তো সেগুলো ছাড়া আপনাকে সময় দিতে পারবো না ঠিক কিনা মুসলমান বলেন। এগুলো হলো সৎ কাজ আর অসৎ কাজ যেটা বললাম যাত্রা প্যান্ডেল হলে আপনার যতই কর্ম থাক আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সব ত্যাগ করে আপনি উকু মেরে হলেও জানলা দেওয়া হলেও দরজা ওইদিকে বন্ধ করা দেওয়া হলেও আপনি এই যাত্রা প্যান্ডেলে আসবেন আর অপকর্ম করবেন শয়তানকে খুশি করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম যদি অবস্থা হয়ে যায় শয়তান যদি ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে আপনার মধ্যে যদি ওয়াসওয়াসা দিয়ে দেয় আর আপনি যদি মুমিন হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা মনে করেছি যেটা বোধহয় কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতেই খালি বলতে হয় এটা দেওয়ার মনে হয় কিছু হয় না। এই পুরো একটা আয়াত করে আল্লাহু আকবার বলে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি আয় আল্লাহ আমার এলাকায় যদি কোনো খারাপ কাজ হয় আমি মানুষদেরকে বারণ করব মানুষদেরকে আসতে দিব না আমি নিজেও যাব না সুতরাং আমাকে শক্তি দান করো। আল্লাহু আকবার। এই সৎ কাজের আদেশকারী আমরা হতে পারি নাই শয়তানের বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারি নাই
নফসের বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারি নাই। সুতরাং ভালো কাজের বিরোধিতা করেছি আর মন্দ কাজের সহযোগিতা করেছি। কিয়ামতের দিন এটাও এর যাচাই ফায়দা, এর ফজিলত আপনাকে আমাকে নেওয়া লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই নেওয়া লাগবে। একটা আলিম, একটা ওলামা, একটা ভালো মানুষ যদি আপনার এলাকায় আসে, আপনার গ্রামে আসে, আপনার যদি মসজিদে আসে, এলাকায় আসে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন যে 40 বাড়ি পর্যন্ত, 40 ঘর পর্যন্ত এরকমভাবে ওই ব্যক্তির কারণে, ওই আলিম ওলামার কারণে আল্লাহ রব্বুল আলামিন 40 ঘর পর্যন্ত রহমত নাজিল করে দেন। আর ওই 40 এলাকা পর্যন্ত, 40 ঘর পর্যন্ত যত কবর রয়েছে, আমার দাদার, আমার দাদির, আমার নানার, আমার নানির, আমার পূর্বপুরুষ, সমস্ত কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজের আঞ্জাম করেন, ওই কবরবাসীরা বলে, আহারে তোমাকে এত সম্পদ আমি দিয়েছি, এত অর্থ দিয়েছি, টাকা দিয়েছি এগুলা করার জন্য, আহারে আমার আযাব তো হচ্ছেই, তোমরা আমার জন্য কি সালে সওয়াব করলা, আমার জন্য কি পাঠিয়ে দিলাম, সুতরাং খারাপ কাজ তোমরা কেন করতেছো? আমার কবরে তো আযাব হচ্ছে, আযাব হচ্ছে, আমার কবরে আযাব হচ্ছে। আমার ভাইয়েরা, আমরাও একদিন মৃত্যুবরণ করব। সুতরাং ওই কবরবাসীর জন্য আজকে যে আমার সত্য মহিলা, আমার বোন যে মাহফিলের আয়োজন করেছে, অবশ্যই যা তার পূর্বপুরুষ পর্যন্ত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে ভালো কাজের আঞ্জাম করেছে, ভালো কাজ করার আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক জাহানারা দেওয়াকে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সে ভালো কাজ করেছে, কবরে রিসালে সওয়াব অবশ্যই চলে যাবে। আমার ভাইয়ের এরকম ভালো কাজ আজকে ইনি মাহফিল করেছে, কালকে কোরআনের একটি বৈঠক হলে সেখানেও আপনারা আমরা সহযোগিতা করব। এটাই হলো ভালো কাজের আঞ্জাম। কোনোদিন আমরা বিরোধিতা করব না। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন এই দুনিয়া থেকে উঠিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছে, তখনই আল্লাহ তাআলার আযাব, গজব আর মুসিবত এই দুনিয়ার মধ্যে পড়তে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাবিমা কাসাবাত আইদিন নাস, যা তোমরা আমল করেছো এটাই হলো তোমাদের দুই হাতের কামাই। বিররি ওয়াল বাহরি ফাবিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে কর্মগুলা হয় এই কর্মর বিনিময়ে আজকে তোমাদের আযাবগুলা হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, ভালো কাজের কোনো বিকল্প নাই, মন্দ কাজের বিকল্প আছে। মন্দ কাজ কেউ করবেন না, ভালো কাজ করবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমার নফসের সঙ্গে জুলুম করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, যে জুলুম করেছি, অসংখ্য বড় জুলুম করেছি, যুলমান কাসীরা, অসংখ্য আমি অন্যায় করেছি, আমি অসংখ্য পাপ করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দাও। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি এখনো তওবার দরজা খুলেছি, আমি এখনো তওবার দরজা খুলে দিয়েছি। যদি তোমরা আমার বান্দাবান্দি হয়ে আমার কাছে মাফ চাইতে পারো, আমার কাছে তোমাদের অন্যায় তুলে ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব, তোমাদের খাতা আমি ক্ষমা করে দিব, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব, তোমাদেরকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ভালো কাজ করতে হবে। আর যদি অন্যায় কাজ আপনি আমি দেখি, আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিতে হবে। অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে দেওয়ার জন্য শেষ আসমানে এসে আমাদের শুভ সাদিক হওয়ার পূর্বে আল্লাহ পাক বলেন, কে আসো? কওমুল লা ইয়াযকুরুল্লাহ যিকরা। আল্লাহ পাকের হাবিব বলেছে যে একটি যখন কোনো জায়গায় এরকমভাবে আল্লাহ তাআলার কাছে পানা চায়, কোনো বান্দা আল্লাহর কোরআনের দাস দেয়, এরকমভাবে রাসূলের সুন্নাত থেকে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এরকমভাবে সকিনা নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে এখানে যারা বেষ্টিত হয়, এখানে যারা আসে, এই মাহফিলকে সম্মানিত কিছু ফেরেশতা আসমান থেকে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তারা বেষ্টন করে আপনার আমার জন্য রহমত নিয়ে আসে। আর খোদা বন্ধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আল্লাহ
পাকের সামনে যেগুলো ফেরেশতা থাকে সেগুলো ফেরেশতাকে নিয়ে গর্ব করে, আমার বান্দারা কি আমাকে দেখেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে। তখন ওই ফেরেশতারা বলে, আল্লাহ তোমাকে তো কখনোই দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার জাহান্নামকে তারা ভয় করেছে, জাহান্নামের শাস্তিকে তারা উপভোগ করেছে। তখন বলে, না, জাহান্নামের শাস্তি উপভোগ করে নাই। আল্লাহ পাক বলে, আমার জান্নাতের নিয়ামত কি তারা দেখেছে, তারা উপলব্ধি করেছে, তারা কি পেয়েছে? বলে, না, সেটাও তারা পায়নি। তোমার কোরআন, তোমার হাবিবের কথা শুনে বিশ্বাস করে তারা আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, তোমরা এই সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম, ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। ফেরেশতারা সেদিন বলেছিল যে, আল্লাহ আপনি এই মানুষ সৃষ্টি করেন না, এই মানুষ দুনিয়াতে এসে দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়াতে এসে কাটাকাটি মারামারি রক্তপাত ঘটাবে। করে কিন্তু মানুষ, ঠিক কিনা বলেন, করে না? রক্তপাত ঘটায়। দেখা যায় কিছু কিছু সময় মানুষ মারামারি লাগে, এমন রক্ত ছড়ায় যেরকমভাবে মেডিকেল পর্যন্ত জব দেয়, সে দেখা যায় মৃত্যুবরণ করে। আছে না নাই? আপনার এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। অহংকার করে তারা এরকম কাজ করে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কাছ থেকে চলে যায়, সে হেদায়েত পেয়ে যায়। আমার ভাইয়েরা, হেদায়েত কেন পাবে না? হেদায়েত এই জন্যই পায়, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক হলো হেদায়েতকারী আর অসংখ্য রিজিক বান্নিওয়ালাকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েতের মালিকে হেদায়েতের মধ্যে প্রতিষ্ঠিত করে দেয় আর অসংখ্য রিজিকের মালিক বানিয়ে দেয়। এই জন্য সঙ্গে সঙ্গে শয়তান তার কাছ থেকে চলে যায় আর আল্লাহ তার বুঝ অন্তরের মধ্যে ঢুকে দেয়, আর সে হেদায়েত পেয়ে যায়। আর মনে মনে বলা, আরে সে তো আমার চাচাতো ভাই ছিল, সে তো আমার মামা ছিল, সে তো আমার বড়াব্বা ছিল, সে তো আমার চাচা ছিল, আমার রক্তের মধ্যে কেন এত গরম এসেছিল, তাকে আমি কেন মারলাম, তাকে কত আমি দাওয়াত দিয়েছি, আমার বাড়িতে কত আমি নিয়ে তাকে খাওয়াইছি, আজকে কি যে আমার মাথার মধ্যে হলো, আমি এক চোটে তাকে আমি কি করলাম, রক্তাক্ত করে ফেলে দিলাম। আমার ভাইয়েরা, তখনই তার হেদায়েত চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের রাগ হয়, এই রাগ কন্ট্রোল করতে গেলে তোমাদের সর্বপ্রথম তোমাদেরকে বসতে হবে। বলুন সুবহানাল্লাহ। বসে পড়তে হবে। বসে পড়ার পরে যদি রাগ অন্তর থেকে না চলে যায়, কল্প থেকে না চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেছে, তোমরা বিছানার মতো মাটিতে লুটিয়ে শুয়ে যাও, মাটিতে তোমরা শুয়ে যাও, তাহলেই তোমরা দেখবা তোমাদের অন্তরের মধ্যে আর কোনো রাগ থাকবে না, তোমার এরকম রক্তপাত ঘটবে না, তোমার এরকম কোনো খারাপ কাজ তোমার দ্বারাতে হবে না। আমার ভাইয়েরা, যে কথা আমি বোঝানোর জন্য এই কথা রীতি টেনেছি, ফেরেশতারা বলেছিল, আল্লাহ তারা রক্তপাত ঘটাবে, তাদেরকে তুমি কি করো না? এরকম দুনিয়াতে প্রতিনিধি বানায় না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেছিলেন, এই পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাতে চাই, এই পৃথিবীতে আমি একটা জাতি বানাতে চাই। বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা উত্তর দিয়েছিলেন, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পাঠ করতেছি, তোমার মঙ্গলজনক বিষয়গুলো আমরা নাড়াচাড়া করতেছি, তোমার ভালো কাজগুলো আমরাই করতেছি, সুতরাং তাদেরকে তুমি দুনিয়াতে পাঠিও না। আল্লাহ পাক তখনই ওই ফেরেশতাদেরকে গর্ব করে বলে, হে ফেরেশতা, দেখেছো তারা ভালো কাজ করেছে, তোমরাই তো বলেছিলে যে তারা রক্তপাত করবে, আজকে তারা আমার তওবার দরজা খোলা রয়েছে, আমার তওবার দরজা খোলা রয়েছে, তারা ইস্তেগফার করেছে, তারা তওবা করেছে, মাফ চেয়েছে, সুতরাং আমি তাদেরকে মাফ করে দিয়েছি। দুনিয়াতে শয়তান আছে, সে অনেক বড় পাওয়ার তাকে আমি দিয়েছি, সে ওয়াসওয়াসা দিলে তারা অন্যায় করবে, জুলুম করবে, পাপ করবে, এরকমভাবে সিনেমা দেখবে, খারাপ জিনিস দেখবে, তারপরেও যদি তারা আমাকে এরকমভাবে স্মরণ করে করে শেষ নামাজের দিকে, তাহাজ্জুদের নামাজের দিকে দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি ওই বান্দাকে সুন্দর একটি জীবন দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের জিন্দগি শেষ করে দিয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেব, ঠিক কিনা আমার ভাইরা বলেন? আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে অবশ্যই আমি আপনি মাফ পাবো কি পাবো না বলেন?
মাপ পাবো না? মাপ পাবো। এই জন্য ইসলাম সহজ, দিন সহজ, কোরআন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে এটাই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম হলো মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সুন্দর জীবন ব্যবস্থা। এই ইসলামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা অন্য ধর্মের মধ্যে আর নেই। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বললেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বললেন যে وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম মানবে, অন্য বিষয় মানবে, অন্য কিছু তারা জীবনের মধ্যে তারা গ্রহণ করে নেবে, করছেন কেন? কোনোদিনও তাদের সম্ভব হবে না। আর দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে, আর আখেরাতে আমি তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব। বলো নাউজুবিল্লাহ। আখেরাতে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা এরকম আল্লাহ রহমতের মধ্যে শামিল হতে পারবে না। এই জন্য দিন ইসলাম অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করে আজকে আমাদের দুনিয়াতে এসেছে। আমরা মনে করেছি এই কোরআন, এই ইসলাম মনে হয় এমনি এসেছে, মসজিদ মনে হয় এমনি হয়ে এসেছে। মসজিদ, মাদ্রাসা, কোরআন এমনি আসে নাই। আমার ভাইয়েরা অজস্র পরিশ্রম করেছে আল্লাহর হাবিব, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়েছেন। তারা সাহাবারা তাদের স্ত্রী নতুন বিবাহ করেছে, তারপরেও আল্লাহ রসুলের ডাক শুনে তারা ফুলসজ্জা রাত, বাসরের রাত তারা উদযাপন করেননি। সঙ্গে সঙ্গে এরকমভাবে জিহাদের ময়দানে লুণ্ঠিত হয়েছে, জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের কি অবস্থা? যদি বলা হয় ভাই চলেন একটু দিনের কাজ করা লাগবে, তখনই আমরা বলি ভাই যাওয়া যাবে না। এমনকি 5 ওয়াক্ত নামাজের কথাও যদি বলা হয়, বলে আমি নামাজ পড়তে পারবো না। সুতরাং কবি বলেছেন, সঠিক সময় নামাজ পড়া সঠিক লোকের কাজ, বিলম্বেতে পড়লে নামাজ পেতে হয় লাজ। নিষ্ঠার সাথে পড় নামাজ, মনে আনো ভয়, মুমিন ব্যক্তির আল্লাহর কাছে এটাই পরিচয়। মুমিন ব্যক্তি তো আল্লাহর কাছে এটাই পরিচয় দিবে যে আমি মুমিন হয়ে দুনিয়াতে এসেছি, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহ রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে, আমাকে ইসলাম গ্রহণ করেছি, আমাকে কালেমা পড়েছি, আমি 5 ওয়াক্ত নামাজে হয়ে আমার ছেলে মেয়ে বি বাচ্চা সকলকে আমি ইসলামের মতো রাখার চেষ্টা করব। আমার ছেলে মেয়ে বি বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেব, আমার ছেলেকে কোরআন শেখাবো, আমার মেয়েকে কোরআন শেখাবো, আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা ইসলাম। ইসলাম এক সময় এরকম সুন্দরভাবে ছিল না। কাফের বেঈমানেরা দুনিয়ার থেকে উৎখার দেওয়ার জন্য আল্লাহ রসুলের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। সূরাতুল কাউসারের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে লেজ কাটা সেই মোহাম্মদ, এই মোহাম্মদের ধর্মকে তোমরা উৎখাত করে দাও, মোহাম্মদের ধর্মকে দুনিয়া থেকে লুণ্ঠিত করে দাও, মোহাম্মদকেও তোমরা হত্যা করো। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সঙ্গে কয়েকটা জিহাদ হয়েছে, এরকমভাবে যুদ্ধ হয়েছে। আল্লাহর হাবিব কিছু কিছু জিহাদের এরকম যুদ্ধের নিজেই কাফেলা ধরেছিলেন, কিছু কিছু যুদ্ধে তার সাহাবায়ে কেরামেরা কাফেলা ধরেছিলেন। কয়েকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই আল্লাহ রসুলের বিজয়, প্রকাশ্য বিজয়। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে বিজয় দেখতে পেয়েছি, এই বিজয় এমনি এমনি হয় নাই, এই বিজয় হয়েছে তার এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, ইসলামকে মহব্বতের কারণে, জীবন দেওয়ার কারণে, আর এরকমভাবে স্বামী হারানোর কারণে, ছেলে হারানোর কারণে একজন মহিলা যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব বিশ্বনবী আহত হয়েছেন। সে শুনতে পেয়েছে আল্লাহর হাবিব ইন্তিকাল করেছেন, শোনার কারণে সে রওনা দিয়েছে। তার সামনে একজন পরিচিত ব্যক্তি বলতেছে, আরে তুমি কোথায়
গেছি, আমি শুনলাম আল্লাহ রসুল নাকি এরকম ভাবে আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আরে তুমি মুহাম্মাদের কথা শুনে কি করবা? তোমার ছেলেই তো মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর একজন এরকম ভাবে সামনে এসে বলে, হে মহিলা তুমি কোথায় যাও? বলতেছে আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর হাবিব না ইন্তেকাল করেছে শুনলাম। বলেছে আল্লাহর হাবিবের খোঁজ নিয়ে তোমার কোনো লাভ হবে না, আল্লাহর হাবিবের খোঁজ নিয়ে তোমার কোনো উপকার হবে না। তোমার নিজের স্বামী তো অংশগ্রহণ করেছিলেন, সেও আজকে দুনিয়া ত্যাগ করে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। তার স্বামী শহীদ হয়েছে, হাদিসের মধ্যে এসেছে আমার ভাইয়েরা, তার এরকম ছেলে শহীদ হয়েছে, তার প্রতিবেশী শহীদ হয়েছে। সবগুলা কথাকে তোয়াক্কা করে বলেছে যে আমার হাবিব কেমন আছে, বলুন সুবহানাল্লাহ। সে বলেছে আমি কারো কথা শুনতে চাই না, আমি বিশ্ব নবীকে দেখতে চাই, তার কথা শুনতে চাই, সে কেমন আছে। আজকে আমাদের মধ্যে এরকম ইমানদার বান্দা খুবই কমে আছে। আমরা তো এরকম দিনের প্রতি কোনো চিন্তা করি না। কোরআন এরকমভাবে লুণ্ঠিত হয়ে যাচ্ছে, রসুলের আদর্শ লুণ্ঠিত হয়ে যাচ্ছে। আমার আপনার কাছ থেকে দিন আপনার কাছ থেকে সরে যাচ্ছে, একবারও চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বললেন তোমরা যদি আমার দিনের সহযোগিতা করো, আমার দিনের সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরও সাহায্য সহযোগিতা করব, বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের যে পা রয়েছে, কদম রয়েছে, এটা শত্রুর কাছ থেকে আমি তোমাদের জন্য শক্ত করে দেব, বলুন আল্লাহু আকবার। এই জন্য কাউকে আমরা ভয় পাই না, কাউকে আমরা ডরি না, আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা বলেন? আমরা রসুলের প্রেমিক হতে চাই। দুনিয়াতে কয়দিন থাকবো আমরা জানি না, এজন্য যে কয়দিন বাঁচবো লড়াই করে দুনিয়া ত্যাগ করতে চাই, বলুন আমিন। অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আজকে আমরা সুন্দর ইসলাম পেয়েছি, মনে করেছি এরকম নসেত এরকম নয়, কষ্টের মধ্যে দিয়ে এসেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা নাম শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, বলুন আল্লাহু আকবার। তিনি আযান দিয়েছিলেন, তার চেহারা ছিল চ্যাপ্টা, তার চুলগুলো ছিল উস্কো খুস্কো এলোমেলো তার চুল। এগুলা দেখে অন্যান্য মুসলমানেরা তাকে হিংসা করত, এগুলা দেখে তাকে অহংকার করে বলতো এই নোংরা মুয়াজ্জিন আমরা এই মসজিদে নববীতে দেখতে চাই না, বলুন নাউজুবিল্লাহ। আজকেও তো আমাদের কিছু মানুষ রয়েছে, একজন 10 বছর 15 বছর আর 20 বছর আযান দেয়, সামান্য স্বার্থের কারণে বলে এই মুয়াজ্জিন রাখা যাবে না, একে বাদ দিয়ে একটা নতুন কণ্ঠ ভালো চেহারা সুন্দর সেই মুয়াজ্জিনকে তোমরা নিযুক্ত দিয়ে দাও। আছে না নাই বলেন? আমাদের এই জামানো এরকম হচ্ছে। আমার ভাইয়েরা, এরকম কাজ করা যাবে না। যদি আপনি এরকম কাজ করে থাকেন, আপনি হলেন কাপুরুষ। ইসলামের সহযোগিতা করবেন, ওই ব্যক্তির সহযোগিতা করবেন। তার কারণ হলো ওই ব্যক্তি দেখবেন যার ছেলে মেয়ে, ওর ছেলে মেয়ে বিয়ে বাচ্চা ওই সামান্য 3000 টাকার বিনিময়ে লেখাপড়া করে কোরআনের দাস শুনে কোরআন শিখে মাদ্রাসায় পড়ে। আপনি যদি এখানে তাকে আঘাত দিয়ে তাকে বাদ দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে এই টাকার জন্য, এই বদ আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী হতে হবে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমি মসজিদের যারা দায়িত্বশীল তাদের খেদমতে বলতে চাই, এরকম কাজ করবেন না। আপনারা বিবেচনা করবেন, আপনারা দেখবেন যে আমার কাজটি করা সহজ হচ্ছে না কঠিন হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই কথা যখন মসজিদের মধ্যে পৌঁছে গেল, আরেকজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন না, ফজরের আযান দিলেন না, রাত পোহায় না, বলুন সুবহানাল্লাহ। আরে কি হয়ে গেল? রাত তো পোহায় না, সুবে সাদিক হয় না। তারা সুন্দর কণ্ঠে আযান দিয়েছে, তারপর রাত পোহাচ্ছে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের উপর খুশি ছিলেন, হযরতে বেলালকে ভালোবেসেছিলেন। ইসলামের জন্য তিনি যা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তটা কবুল করে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর
যে মুয়াজ্জিন আজান দিয়েছিলেন হয়তোবা সে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তার নিয়ত ছিল ওয়াসই, এই জন্য সেই মসজিদে নববী সুবে সাদিক হয় নাই, ঠিক কিনা বলেন? তারপরে আবারও এই অবস্থা দেখে আবারও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে দেখা গেল এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া মাত্রই সুবে সাদিক হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আপনাকে আমাকেও এরকম বান্দা বান্দি যদি আমরা কখনো দেখি তাদের সহযোগিতা করতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও, যারা সত্যবাদী তাদের সঙ্গে হয়ে যাও, যারা মুয়াজ্জিন তাদের সঙ্গে হয়ে যাও, যারা মসজিদের খেদমতে আছে তাদের সঙ্গে হয়ে যাও, যারা মাদ্রাসার হুজুর তাদের সঙ্গে হয়ে যাও, অর্থাৎ ভালো মানুষের তোমরা সঙ্গে হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের যদি তোমরা সঙ্গে হতে পারো, এর ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। এর ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন আযাব থেকে তোমাকে নাজাত দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আজকে আমরা অনেক অন্যায় করি, কিন্তু অন্যায়ের দিকে আমরা তাকাই না, আমরা জুলুমের দিকে তাকাই না। মনে করেছি আমার করা এটা ঠিক হয়েছে, আমার করা এটা ভালো হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাজ জান্না। যাই হোক, আমি ইবারত আর বলবো না, ইবারত বললে অনেক সময় লাগবে। আমার ভাইয়েরা, সময় অত্যন্ত কম, আমাকে কি করা হয়েছে, সংকেত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীম আপনার আমার জন্য নাজিল করেছেন। এটা হলো চির সত্য। আল কোরআনু হাক্কুন, আল মিরাজু হাক্কুন, আল ওয়াজনু হাক্কুন, আল মিজানু হাক্কুন, আল ইয়াউমা ইউবাসু হাক্কুন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, ইহকাল যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কিয়ামতের দিন এরকম যা কিছু আছে তোমার হিসাব হবে, এটা তোমার জন্য সত্য। তোমার পুলসিরাত তোমার জন্য সত্য, তোমার মিজান যে দাঁড়িপাল্লা আছে এখানে তোমার আমল নামা তোমার হালকা হবে না তোমার কঠিন হবে, এটাও তোমার জন্য সত্য। সুতরাং তোমরা বিশ্বাস করো, এই বিশ্বাস করে তোমরা যদি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের কারণে যখন মৃত্যুবরণ তোমার হয়ে যাবে, তখন এর জাযা খায়ের তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।